হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে চিকেন রান্না করব, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি চিকেনটা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তার মধ্যে যে আলু কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে। সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে রান্না করি চিকেনটা সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সব আলুগুলোকে তুলে নেব, একে একে আলুগুলো তুলে নেব। আর আমার চিকেন রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ রান্না করে খেয়েও দেখবে, ভালোই লাগে খেতে। যে আলুগুলো সব তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে দেব। যে পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। যে ভালো করে আধ ভাজা মতন পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর চিকেন আমি ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি, মানে এক্সট্রা জলগুলো ঝরে যাবে চিকেন থেকে। এবার আধ ভাজা ভেজে নেবো পেঁয়াজগুলো, তারপরে চিকেনগুলো দিয়ে ভাজবো। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনের একটা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে বেশ ভালো হয়, আর চিকেনের একটা কাঁচা গন্ধ সেটাও থাকে না। এই যে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে সব মশলা দিয়েই রেখেছি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়েছি, লবণ সব দিয়ে আমি এই মশলাটা রেডি করে রেখেছিলাম একটা বাটিতে, সব দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে এবার নাড়িয়ে নেব। দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে বাটিটা আমি মশলা রেখেছিলাম ওই বাটিটা আমি ধুয়ে একটু জল দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিতে হবে, দিয়ে ভালো করে শুধু কষাতে হবে। যত কষাবে ততই মাংস খেতে অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, সাইড দিয়ে কেমন তেল তেল বেরোচ্ছে, দেখেছো? আর এই চিকেন রান্নাটা খুব ভালো লাগে খেতে, সব কিছুর সঙ্গে তোমরা খেতে পারবে, ভাত, রুটি, পরোটা, ভালোই লাগে খেতে। আর এই যে বললাম বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটুখানি, আর এই যে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে যে নাড়িয়ে নেওয়ার পরে যেই একটা টমেটো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। একটা টমেটো যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো চন্দ্রমুখী আলু, ওই অর্ধেক ভাজাই হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করা লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি জল দেওয়াও লাগবে না মাংসতে। যে চিকেন থেকে যে একটা জলগুলো বেরোবে সেই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি বেশি জল দিই না, মুরগির মাংস খেতে ভালো লাগে না, ওই জন্য আমি অল্পই জল দেবো। একটুখানি ঢেকে রাখছি, কষিয়ে একটু ঢেকে রাখছি। তারপরে এই যে ঢাকা খোলার পরে দেখো কতটা তেল বেরিয়েছে। দেখো
যে আমি দেখছি টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে। এই তেল আর জলের মধ্যেই মানে কষানো হয়ে যাবে। আমি এক্সট্রা একটুখানি জল দিয়েছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। আর অল্প জল দিয়ে দিলাম, এই যে সামান্য পরিমাণ, বেশি না, খুব একটা জল দিলাম না। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা জল দিলাম। আর গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, অল্প জল দিয়ে দমে দমেই সেদ্ধ হয়ে যাবে, বেশি জল দেওয়ার দরকার নেই। আমার এরকম করেই চিকেন রান্না ভালো লাগে। চিকেনের মধ্যে এক গাদা চিকেনের জল দিয়ে ঝোল আমার একদম ভালো লাগে না খেতে। এই যে সামান্য জল দিয়ে রাখলাম, আর এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো, আর ধীমে ধীমেই হতে থাকবে। আর ধিমে হলেই বেশি ভালো হবে, চিকেনটাও সুন্দর সেদ্ধ হবে। আর আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভেজে রাখা আলু আছে, আর চন্দ্রমুখী আলু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো যে খুলে নিলাম, এই দেখো আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট পরে এলাম খুলতে, ঢাকনাটা খুলে দেখি আমার আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এই দেখো তোমাদের ভেঙে তো দেখালাম, আর এই দেখো কেমন দেখতে হয়েছে দেখো তোমরা। এই মিট মশলাটা একটু দিয়ে দেবো, নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি। মিট মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলেই আমার চিকেন একদম পুরো রেডি। কেমন দেখতে লাগছে বন্ধুরা দেখো তোমরা, বলো কমেন্ট করে আমাকে চিকেনটা কেমন হয়েছে দেখতে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও, দেখবে ভালো লাগবে। এই দেখো হয়ে গেছে আমার চিকেনটা, এবার আমি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, নিয়ে এবার এই যে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব চিকেনটা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও আমার মতন, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে। যে তোমরা পরোটার সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গেও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, যেটার সঙ্গে খাবে সেটার সঙ্গে ভালো লাগবে। দেখো বন্ধুরা আমি নামিয়ে নিলাম চিকেনটা, আর আমার চিকেনটা পুরো রেডি। দেখেছো কালারটা কত সুন্দর লাগছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। টাটা, বাই বাই।